রকমভাবে, তখন বলছেন নরেন্দ্রকে ঠাকুর বলছেন যে এই যে সমস্ত সংসারী লোক, তাদেরকে সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এই কথা হইতেছে। তো সংসারে দুষ্ট লোক, তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমতা ততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা একটু প্রথম দিকে চলে গেছিলাম, গিয়ে পড়ছিলাম গত যে মাসে আমরা পাঠ করেছি, তো সেই প্রথম 6ষ্ঠ অধ্যায় থেকে পড়ছিলাম। যে মাস্টারমশাই তাকে প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? তখন ঠাকুর তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ দর্শন করা যায়, মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণকীর্তন অবলম্বন করতে হয়। তো কি অবস্থাতে দর্শন হয়? তখন খুব ব্যাকুল হয়ে ডাকলে তাকে দর্শন হয়। তো এত সোজা করে ঠাকুর বলেছিলেন যেন মনে হচ্ছে ঈশ্বর দর্শন করাটা এমন কিছু ব্যাপার না। তো এটা বললেন কিন্তু খুবই সোজা সত্যিকারে, যে দুটো মাত্র জিনিস, একটা হচ্ছে যে সাধু সঙ্গ করতে হয়, দ্বিতীয় হচ্ছে নির্জন বাস করতে হয়, আর তৃতীয় ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। নির্জন বাস তো ঠিক, যাতে আমরা আর কারুর সঙ্গে কথা বলছি না, অন্য কোনো বিষয়, অন্য কোনো ভাব আমাদের মনকে আশ্রয় করতে পারছে না, আমরা শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করছি, এই হচ্ছে নির্জন। সাধু সঙ্গ কি? যিনি ঈশ্বরকে দর্শন করেছেন, ঈশ্বরকে জানেন, ঈশ্বর সম্পর্কে বুঝেছেন, সারা জীবন তার ঈশ্বরের নিবেদিত প্রাণ, সেই সাধু সঙ্গ তিনি করছেন, যখন বলছেন তখন অন্যকেও সেই সম্পর্কে অনুপ্রাণিত করছে। আর তারপরে ব্যাকুল হয়ে তাকে ডাকা। তো দুটো জিনিস আমার নিজের, একটা হচ্ছে যে ঈশ্বর সম্পর্কে জানার কৌতূহল, এবং সেই কৌতূহলে যখন আমি বুঝেছি যে ঈশ্বরকে পেতে গেলে জগতের বিষয় থেকে মনটাকে সরিয়ে আনতে হবে। কেন? কারণ মন ছাড়া আমার কোনো আর কিছু উপায় নেই। ঈশ্বরকে জানার জন্যে একটাই মাত্র যন্ত্র আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে আমার মনটা। আবার ঈশ্বরকে না জানার প্রথম কারণ হচ্ছে আমার মনটা। তো মনটা যখন বিষয়েতে আসক্ত হয়ে যায়, তখন আমি ঈশ্বরকে জানতে পারি না। আর সেজন্য বিষয়ে বাসনা থেকে সম্পূর্ণভাবে মনটাকে তুলতে হবে। কি করে? বিচার করে। তো ঠাকুর অন্য জায়গায় তো বলেছেন যে বিচার মানে এই জগতে যা কিছু দেখছি সেটা থেকে আমি যখন আনন্দ পাওয়ার চেষ্টা করছি, তো সেটা তো খুবই কিছুদিনের জন্যে, ফলে সব কিছু হারিয়ে যায়। একটা শিশু জন্মালো, বাবা মার খুব আনন্দ, তাকে নিয়ে খুব আনন্দ করছে, তার জন্যে সব কিছু করছে, কখন যে সময় কেটে যায়, কিভাবে দিন বছর কেটে গেল, ওটি ছেলেটি বড় হয়ে, বাচ্চাটা বড় হয়ে সে চলে গেল, তখন আবার একলা। ছেলে মেয়ে ছিল না, তখন একলা ছিল। আবার ছেলে মেয়ে যখন হলো, তখন তাদেরকে বড় করবার পর তারা সব আলাদা আলাদা চলে গেল, তখন আবার একলা। তখন এইগুলো যদি বিচার করা যায়, তখন দেখা যায় যে আমরা যেটাই পেতে চাইছে, পাওয়া মানে আনন্দ, যেটাই করি আনন্দ পাওয়ার জন্য করি, কিন্তু আনন্দটা চিরস্থায়ী হয় না। এবারে ছেলে মেয়ের জন্যে নানা রকম চিন্তা ভাবনা করছি, নানা রকম উদ্বেগ হচ্ছে, এই করে করে দিনটা কেটে যায়, একদিন আমরা মারা যাই, চলে যাই, তখন কোথায় ছেলে কোথায় মেয়ে কোনো ঠিক নেই। কিন্তু যখন আমরা বসে চিন্তা করি, তখন দেখি সত্যি তো এই জগতে যেটাই ধরবার চেষ্টা করেছি সেটাই হাত থেকে চলে গেছে। তখন এটা লাভটা তাহলে কি হচ্ছে? এই জন্যে তখন সাধু সঙ্গ হলো। প্রথমে আমাদের বিচার হচ্ছে, নির্জন বাস করলাম, বিচার করলাম, মনটাকে জানলাম, তারপরে সাধু সঙ্গ কি? ঈশ্বর আছেন এ ব্যাপারে একেবারে সত্যি সত্যি ভাবটা মনের মধ্যে আনা। এমনি গেলাম নানা রকম করলাম তা নয়, এবং সত্যি ঈশ্বর আছেন। তো তাদের কাছে যখন দেখছি, তখন সেই নির্ভরতা লক্ষ্য করা, তার কথা শুনে তাদের জীবন দেখে সত্যি মনে হয় তাই তো, সারা জীবন এই মানুষগুলো কীরকম ঈশ্বরের জন্যে দিয়ে পড়ে আছেন, কিছুই নেই, তথাপি মহা আনন্দে রয়েছেন, আর অনেক মানুষকেও আনন্দের কারণ হচ্ছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন। নিশ্চয়ই তাহলে কিছু আছে।
এই সাধু সঙ্গ, যেমন আমরা কথামৃত পড়ছি, আমরা স্বয়ং ভগবানের সঙ্গ করছি, ভগবান স্বয়ং বলছেন ঈশ্বরকে লাভ করা যায়। তারপরে বলছেন ব্যাকুল হওয়া। ব্যাকুলতা কীরকম? যখন আমরা অক্সিজেন পাই না তখন একটু অক্সিজেনের জন্যে যেমন একেবারে ছটপট করতে থাকি, সেই ব্যাকুলতা। তো এই তিনটে। এরপরে এই বলতে বলতে তিনি বলছেন, আমরা আসছি যে বরানগরে মাস্টারমশাই ভগ্নীর বাড়িতে ছিলেন, সেখান থেকে দর্শন করেছেন। তো উনি ভাবছেন কখন যাব ঠাকুরকে দেখতে। তো ঠাকুরের কাছে আবার এসছেন রবিবারে অবসরের পরে। এসে দেখছেন একজন 18-19 বছরের একটি ছেলে, তার দিকে তাকিয়ে ঠাকুর খুব আনন্দ। সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, আর খুবই তেজপূর্ণ শরীর, দুটি চোখ উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টারমশাই নিজেও খুব শিক্ষিত ছিলেন, তো সুতরাং এই শাস্ত্রের এইগুলো উনি জানতেন। যদিও নরেন্দ্রনাথ হচ্ছেন জ্ঞানী, কিন্তু তার চেহারাটা দেখে মাস্টারমশাইয়ের মনে হয়েছিল যে তিনি তার ভক্তের চেহারা। ঠাকুরেরকে দেখে স্বামীজি বলেছিলেন উপরে মনে হচ্ছে যেন কত ভক্ত, আসলে কিন্তু উনি জ্ঞানী। তো জ্ঞানী আর ভক্তের মধ্যে পার্থক্য কী? তো জ্ঞানীরা সম্পূর্ণভাবে আসক্তি শূন্য, এবং সেই কারণে তাদের ব্যবহারগুলো খুব রুক্ষ সূক্ষ্ম হয়। আর ভক্ত হচ্ছে ব্যবহারের মধ্যে খুব মিষ্টি ভাব থাকে, আপন ভাব থাকে, কেননা সে অন্যের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করে, দেখে। সেই জন্য তাদের যেন কষ্ট না হয়, তাদের যেন কোনো অসুবিধে না হয়, এই রকম ভাবতে গিয়ে তিনি করেন। তো এই দুটো ভাবের মধ্যে একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে জ্ঞান। আমরা দেখেছি যেমন স্বামী গম্ভীরানন্দজির মধ্যে তিনি একেবারে, সবাই বলতো অন্যরা, কাট অ্যান্ড ড্রাই, একেবারে যে বেদান্তের এই বাক্যটা, এই জগতে তো কোনো কিছু নেই, সুতরাং কারোর সঙ্গে কিছু নেই। কিন্তু খুবই ভালোবাসতেন না তা না, খুবই ভালোবাসতেন আনঅ্যাটাচড ভাবে। আবার স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে দেখেছি সর্বদাই সকলের জন্য চিন্তিত থাকতেন, কারোর জন্য কোনো কষ্ট না হয়, কারুর কোথায় কি হলো খুব উদ্বিগ্ন হয়ে সবাইকে খোঁজ খবর রাখা, এই দুটোই দেখা যেত। তো অন্ততপক্ষে একজনকে বাইরে থেকে মনে হতো জ্ঞানী, আর একজনকে মনে হতো ভক্ত। তো স্বামীজি বলছেন ঠাকুরকে উপর থেকে ভক্ত মনে হলেও ভেতরে উনি জ্ঞানী ছিলেন, আর আমাকে উপরে জ্ঞানী মনে হলেও আমি ভেতরে ভেতরে ভক্ত। তো সবার জন্যে কেঁদে আকুল, খুব একেবারে যত মানুষ কষ্ট পাচ্ছে স্বামীজি কাঁদছেন। তো ওইটাই মাস্টারমশাই ধরেছেন ঠিক ওর চেহারাটা দেখে, যে একটা 18-19 বছরের ছেলে, উজ্জ্বল চেহারা, চোখগুলো বড় বড়, তো তেজপূর্ণ, কথাগুলোর মধ্যে বেশ তেজ রয়েছে, কিন্তু তিনি বলছেন ভক্তের চেহারা। তারপরে মাস্টারমশাই শুনছেন কথাগুলো, কারণ একেবারে নতুন তো সেই জন্যে ওই শুনছেন কীরকমভাবে। তখন বলছেন, নরেন্দ্রকে ঠাকুর বলছেন যে এই যে সমস্ত সংসারী লোক, তাদেরকে, সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত, এই কথা হইতেছে। তো সংসারে দুষ্ট লোক, সংসারটাই হচ্ছে টেম্পোরারি, আর দুষ্ট লোক মানে এইগুলো পাওয়ার জন্যে, একটু নাম যশ, একটু পয়সা পাওয়ার জন্যে নানান রকমের মানুষ থাকে, কত রকমভাবে যে মানুষ করে। এই যারা রিসার্চ করেন তাদের এক ধরনের ভীষণ সমস্যা হয়। রিসার্চ কারোর আন্ডারে করতে হয়, রিসার্চ পেপারগুলো সেই টিচার নিজের নামে নামে বার করে দেন, কিছুতেই ওকে সাহায্য করতে চান না। যদি দুর্ভাগ্য হয় তো অনেক সময় এইরকম মধ্যে গিয়ে পড়েন। এই দুষ্টু প্রকৃতির লোক। নিজে যখন রিসার্চ করছেন তখন অত কষ্ট হয়েছিল, তখন টেনশনে থাকতেন। এবারে যখন তিনি গাইড হলেন, তার আন্ডারে যে ছাত্ররা কাজ করছে তাদেরকে উনি কষ্ট দিতে শুরু করেন। এইরকম এই দুষ্টু প্রকৃতির মানুষ জগৎ সংসারে সবসময় থাকে। তখন কথা হচ্ছে এদের সঙ্গে আমি কী করে ব্যবহার করব, সেটা তিনি নরেন্দ্রকে জিজ্ঞেস করছেন, নরেন্দ্র তুই কি বলিস, সংসারী লোকেরা কত কি বলে। তখন নরেন্দ্র বলছে, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করে। তো ঠাকুর বলছেন, না অতটা নয়। সকলে হাসছেন। একটা নিজের মতো করে সংসারে চলে যেতে হয়। কত রকম লোক কত কি বলতে থাকে আশেপাশে, যাদের মধ্যে অতটা গুণ থাকে না, তারা ওই চারপাশে সবসময় নিন্দা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। তাদের মনের মধ্যে সবসময় নিন্দা, যেটাই দেখবে তার মধ্যে কিছু ওই নিন্দা তার
চোখে পড়ে, সেটা বলতে সে ভালোবাসে, এই রকম আর কি। এবারে তিনি একটা গল্প করে, এগুলো আমরা গত মাসে রবিবারে আলোচনা করেছি। যেমন বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তাই বলে কেউ বাঘের মধ্যে কেউ যায়, বাঘের সঙ্গে আলিঙ্গন তো কেউ করে না। একটা গল্প শোনো বলে তিনি একটা গল্প বলছেন, যে তিনি ওই শিষ্যদের বলেছিলেন, যে একজন সাধু তিনি শিষ্যদের বলেছিলেন সবার মধ্যে ঈশ্বর আছেন। এখন সেইটি শুনে ওরা খুব লিটারেলি নিয়ে এবারে কাটতে গেছে দুজন, তখন দেখছেন হঠাৎ করে এই জঙ্গলে যেমন হয়, একজন খুব চিৎকার করছে, একজন মাহুত হাতির উপরে বসে, যে তোমরা শিগগির সরে যাও, এরকম আমার হাতিটা পাগল হয়ে গেছে, আমি কন্ট্রোল করতে পারছি না। তখন ওরা ওই ছুটে ছুটে সবাই পালিয়ে যাচ্ছে, কিন্তু এই শিষ্যটি পালাচ্ছে না, ও চুপ করে দাঁড়িয়ে আছে। এবারে ওই হাতিটি এসে ওকে ধাক্কা দিয়ে চলে গেল, ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তারপরে ওকে নিয়ে আসা হলো, ওষুধ দেওয়া হলো, সুস্থ করা হলো। কী ব্যাপার, তুমি কেন সরলে না? গুরুদেব জিজ্ঞেস করছেন, একই কথা, তুমি এরকম ভয়ঙ্কর হাতি ছুটে আসছে, দাঁড়িয়েছিলে কেন? আপনি যে বললেন সবার মধ্যে ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, তাই আমি ভাবলাম হাতিও তো নারায়ণ। তখন ওর গুরুদেব খুব সুন্দর উত্তর দিলেন, বলে হাতির পিঠের উপর বসে থাকা যে মাহুত, সে তো বলছিল সরে যাও সরে যাও, কই তখন তো তুমি সেই নারায়ণের কথা শুনলে না। তা সেটা আমরা গতবারে শেষ করেছিলাম, যে একটা আছে যেটা সমস্ত পারমার্থিক সত্য, যেটা সত্যি এই জিনিস সত্য, কিন্তু আর একটা হচ্ছে ব্যবহারিক সত্য। ব্যবহারকালে যখন আমি এই মুহূর্তে ব্যবহার করছি, সেই ব্যবহারটা কিন্তু ওই বুঝে শুনে করতে হয়। যেমন আদি শঙ্করাচার্য তিনিও বলেছেন যে সবার সঙ্গে বেদান্ত করা চলে, বেদান্তের ভাব নেওয়া চলে, কিন্তু গুরুর সঙ্গে নয়। গুরুকে দেখলে সর্বদাই একেবারে ভালো করে প্রণাম করতে হয়, সম্মান দিতে হয় ইত্যাদি। তো না অদ্বৈত গুরু না আশা, অদ্বৈত সেটা তো সবাই ঠিক আছে, সবাই এক, কিন্তু সেই জন্যে যে গুরুকেও অসম্মান করা তা কখনো করতে নেই। না অদ্বৈত গুরু না আশা, গুরুকে সম্মান দিতে হবে। একটা হচ্ছে সত্য, পারমার্থিক সত্য, সবার মধ্যে ঈশ্বর আছেন, আর একটা ব্যবহারিক সত্য। কীরকম ব্যবহারিক সত্য? যেটা এখন এই অবস্থায় যেটি করা উচিত সেটি করতে হবে। লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার। ঠাকুর বলছেন যে গৃহস্থ যারা থাকে, সমাজের মধ্যে থাকে, সংসারের মধ্যে থাকে, নানান রকম লোকের সঙ্গে থাকতে হয়, তার ফলে একটু তমগুণ কখনো কখনো, তমগুণ মানে রাগ দেখানো, ক্রোধ দেখানো। তো আবার একটা গল্পের মধ্যে দিয়ে তিনি সেটি বলছেন, যে একজন ব্রহ্মচারী সে একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল, কয়েকটি রাখাল ছেলে এসে বলল, যাবেন না, ওখানে একটা বিষধর সাপ আছে, ওই মাঝখানেতে, ওখানে গেলে ও কেটে কামড়ে দেয়। তো ব্রহ্মচারী একটা মন্ত্র জানতো, ও বললো না, ওই সাপ আমার কিছু করতে পারবে না। ঠিক আছে বলে ওই মাঠের মধ্যে দিয়ে উনি চলে যাচ্ছেন। সাপটা যথারীতি ছুটে ছুটে এসছে কাটবে বলে, তখন ব্রহ্মচারীকে বললেন, তুমি কেন সবাইকে এরকমভাবে অনিষ্ট করো, কেন হিংসা দেখাও? তো বলে তিনি ওকে বললেন, শোনো, তোমাকে একটা মন্ত্র দিই, এই মন্ত্রটা জপ করো। ঠাকুর গল্পটা বলে যাচ্ছেন। এইবারে ওই সাপটা মন্ত্রটা পেয়ে খুব শান্ত হয়ে গেল। এবারে ওই রাখালরা তারা দূর থেকে লক্ষ্য করে যে সাপটা আর কিছু করে না, চুপ করে শুয়ে থাকে। ওরা তখন এসে আস্তে আস্তে সাপটাকে দূর থেকে ইঁট মারতে লাগলো, লাঠি দিয়ে ধাক্কা দিচ্ছে। তারপরে যখন দেখলো কিছুই করে না, ওর লেজ ধরে ওকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বেচারি খুবই আহত হয়েছে। অনেক দিন পরে যখন ওই ব্রহ্মচারী ফিরছেন, ওই রাখালদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সেই সাপটা কোথায় গেল? ও বলল, ও মরে গেছে, ওটা কিছু করতো না, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। উনি বললেন, না, ও মরবার জন্য মরতেই পারে না, কারণ এই মন্ত্রটা যে দিয়েছি তাতে ওর অবশ্য তাড়ন হবে। তখন উনি গিয়ে ডাকতে লাগলেন। ওই সাপটা আস্তে আস্তে এসে গুরুদেবকে দেখে ও প্রণাম করলো, বলে, এটা তোমার কি অবস্থা হয়েছে? তখন ও সাপটা বলছে যে, না, আমি ঠিক জানি না, আমি ঠিকই আছি, আমার তো কোনো অসুবিধে নেই, কিন্তু ও মনেই করতে পারছে না কিছু লোক ওকে মেরেছে। এত সত্যগুণ হয়েছে, সবার প্রতি এত ভালোবাসা এসেছে যে কোনো কারুর দোষ দেখতে পাচ্ছে না। তখন ওই ব্রহ্মচারী বলেন, না, মনে করে বলো তো। তখন বলল, ও হ্যাঁ, সেই ওই রাখাল, ওরা তো জানে না
যে আমি একদম পাল্টে গেছি, আমার আর হিংসা নেই, সেই জন্যে ওরা এসে আমাকে এরকম একটু মেরেছে, তা কোনো অসুবিধা নেই। তখন ব্রহ্মচারী বলছেন, ওই গল্পটা বলতে গিয়ে ঠাকুর বলছেন ওকে, যে তুমি এত বোকা হবে কেন? তুমি যখন একটু ফোঁস করলেই ওরা পালিয়ে যায়, তুমি তখন এতটা আহত হতে হয় না তোমাকে। ওরা তোমার কাছে আসা, তোমাকে ক্ষতি করা, এগুলো ওরা করতে পারবে না, একটু ফোঁস করতে হয়। এই গল্পটা বলে ঠাকুর বলছেন যে সত্যগুণ খুব ভালো, কিন্তু সংসারে থাকতে গেলে তখন দেখাতে হয়। সত্যি সত্যি বিষ ঢালতে হবে না, সত্যি সত্যি কামড়ে দিতে হবে না, কিন্তু একটু ক্রোধ দেখাতে হয়। সেইটি খুব সুন্দর করে ওই বললেন এই গল্পটার মধ্যে দিয়ে। দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, কিন্তু গায়ে বিষ ঢালতে নেই। ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, আবার অন্য জন্তু গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় আর বিষ ফলও হয়। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারী জীব আবার ভক্তও আছে। তো সংসারী জীব আবার ভক্ত, এই ভক্তরা যে সংসারে থাকেন না তা কিন্তু না, সংসারেই রয়েছেন, কিন্তু যেহেতু তাদের ঈশ্বরের বিশ্বাস হয়েছে, যেহেতু তাদের বিশ্বাস হয়েছে যদি বাজে কর্ম আমরা করি তাহলে পরবর্তী জীবন আমাদের খুব কষ্টকর হবে, সেই কারণে তারা ওই বাজে কর্ম না করার জন্য চেষ্টা করেন। এদেরকে বলে ভক্ত। তো ভগবান আছেন যারা বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী ভগবানকে খুশি করবার জন্য যারা কাজ করে তাদেরকে ভক্ত বলে। ভগবানকে খুশি কি করে করা যায়? তার অনুযায়ী কাজ করা। কি তার অনুযায়ী কাজ করা? এই জগৎটা দুরকমভাবে আমরা দেখছি। জগৎটা হচ্ছে মিথ্যা, জগৎটা তার মায়া, জগৎটা তিনি একটা অলীকভাবে সৃষ্টি করেছেন, নেই কিন্তু মনে হচ্ছে আছে। এটা বেদান্তের দৃষ্টি। অদ্বৈত বেদান্ত এরা এই সমস্ত করে বলছে গিয়ে বলছেন এই জগৎটা মায়া, এবং জগৎটা তুমি যেটা দেখছো এটা সত্যি না, সুতরাং তুমি এর মধ্যে এত বেশি জড়িয়ে পড়ো না। এই হচ্ছে এক ধরনের। আর একটা যে জগৎটা ঈশ্বরের সৃষ্টি, এবং ঈশ্বরই এই সমস্ত জগৎ এর মধ্যে অবস্থিত রয়েছেন, তিনি ছাড়া কিছু নেই। তো একটা গ্লাসে জল রয়েছে, তখন কেউ বলছে অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটাতে জল আছে সেটা বলছে না, বলছেন অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটায় জল নেই। আর কেউ বলছে না গ্লাসটা অর্ধেকটা জল আছে। তো যারা ভক্ত ওরা বলছে সব কিছুই হচ্ছে ঈশ্বরেরই প্রকাশ, ঈশ্বর সৃষ্টি করেছেন, সুতরাং আমরা মায়া কেন বলবো যে এটা কিছু নেই, আছে তো। তো একই হিন্দু সে দুটো দৃষ্টি দিয়ে জগৎকে দেখে, যার যেটা ভালো লাগে। তো যখন একটা দৃষ্টি দিয়ে দেখছি জগৎটা ঈশ্বরেরই প্রকাশ, আবার বেদান্তেও বলছে, উপনিষদেও বলছেন যে তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ, তিনি সেই জগৎ সৃষ্টি করলেন, করে তার মধ্যে প্রবেশ করলেন। জগৎটা সৃষ্টি কি দিয়ে হলো? তাঁরই শক্তি দিয়ে হলো। কি সেই শক্তি? মায়া শক্তি। সেই মায়া শক্তিটা কি? ওই সত্য রজতম তিনটে গুণ, সেটাকে বিভিন্নভাবে মেশাচ্ছেন, করে এক একটা জিনিস তৈরি করছেন। কারোর মধ্যে সত্যগুণ বেশি, রজতম কম, কারোর মধ্যে রজ বেশি, সত্যতম কম, কারোর মধ্যে তম বেশি আর সত্য নেই বা রজ একটু রয়েছে। এইরকমভাবে নানান রকমের ভাবে তিনি তৈরি করছেন। কিন্তু সেই জিনিসটা তৈরি হবার পর সেটা কাজে লাগবে না যদি না তার মধ্যে প্রাণ থাকে। তো প্রচুর মাটির নানান রকমের আমরা ফুল বানালাম, পাখি বানালাম, ফল বানালাম, গিয়ে দোকানে সাজিয়ে রাখলাম। ওই যখন উৎসব হয় গ্রামের দিকে, ভারতবর্ষে মেলাতে ওরা নানান রকমের মাটির পুতুল টুতুল বানিয়ে বিক্রি করে, লোকেরাও কিনে কিনে নিয়ে যায়। কিন্তু মাটির তো ওটা অন্যভাবে ব্যবহার করা যায় না, সাজিয়ে রাখে। কিন্তু যদি ওর মধ্যে প্রাণ দিয়ে দেওয়া যেত, তখন এই প্রাণের মানুষের মতো কথা বলতো, চলাফেরা করতো। তো এই জগৎটা সৃষ্টি করবার পর ঈশ্বরের মনে হলো যে তাই তো, যদি এর মধ্যে প্রাণ না থাকে তাহলে তো কোনো লাভ হবে না।
তখন তিনি তার এই সব কিছু সৃষ্টির মধ্যে যেন নিজে প্রবেশ করলেন, অর্থাৎ প্রাণের সঞ্চার করে দিলেন। এবারে বেদান্তবাদীরা বলছে, আমি একটু আলোচনা করছি সৃষ্টিটা, বেদান্তবাদীরা বলছে কি করে তিনি তার মধ্যে প্রবেশ করলেন। তদ সৃষ্টুয়া, তদ মানে এই জগৎটা, সৃষ্টুয়া সৃষ্টি করে তার মধ্যে তিনি প্রবেশ করছেন। তো নিজেই প্রবেশ করছেন, তাহলে এত জগতের মধ্যে নিজেকে যখন তিনি বিচ্ছিন্ন করে ভাবে প্রকাশিত হলেন, তাহলে তিনি ফুরিয়ে গেলেন, তিনি হারিয়ে গেলেন। তা একটা জায়গা থেকে সবগুলো সৃষ্টি হলো না, সেটা নয়। তখন বলছেন পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এটা একটা অদ্ভুত। তুমি যাই করো না কেন, ওই যতটুকু থাকবা থাকবেই। আবার এইটা বোঝাবার জন্য সেই গল্প, ঠাকুরেরই গল্প আছে, যে একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে দই দিয়ে তখন বলেছে যে মাস্টারমশাইয়ের মায়ের কোনো শ্রাদ্ধ বা কিছু, তা সব ছাত্ররা নানা রকম খাবার নিয়ে আসবে, করবে। তো ছোট্ট সে বাচ্চা ও কী করে, গরিবের মা, তখন ওর মা বলেছে তুমি দেখো ওই জঙ্গলের মধ্যে তোমার এক দাদা আছেন, মধুসূদন দাদা, ওকে ডাকো। বাচ্চা তো মায়ের কথায় খুব বিশ্বাস করে মধুসূদন দাদা বলে ডাকছে, যে আমি কি ব্যাপার, কি হলো? মধুসূদন দাদা তিনি এলেন, শ্রীকৃষ্ণ। তখনও বলছে যেরকম আমার মা বলেছে তোমাকে বলতে, যে ওই মাস্টারমশাইয়ের এরকম কিছু একটু মিষ্টি দিতে হবে, কি করা যায়? তখন উনি একটা ছোট্ট ভাঁড়ে মিষ্টি দই দিয়ে পাঠিয়ে দিলেন, বললেন এটা দিয়ে দাও। ও তো বোঝে না, বেশি ছোট সব, ওটা নিয়ে গিয়ে আর খুশি খুশি দিয়েছে মাস্টারমশাইকে। পণ্ডিত মশাই রেগে গেলেন, গিয়ে বললেন এটা কি কথা, এইটুকু দই আমি কাকে দেবো, এত লোক খেতে এসেছে। যাই হোক, উনি প্রথম জনের পাতাতে উল্টে দিলেন, একজন খাক। ওমা তারপরে দেখছেন ওই হাঁড়িটার মধ্যে আবার ভর্তি হয়ে রয়েছে। তখন তৃতীয় জন, চতুর্থ জন, সবাইকে দিলেন। সবাই দই খেয়ে ধন্য, এত সুন্দর দই, আর কেউ খেতে পাচ্ছে না, কিন্তু দইটা ভর্তি হয়ে রয়েছে। তা পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে, ওই পূর্ণ থেকে তুমি নাও, ওই পূর্ণই থেকে যাবে। এটাই হচ্ছে ঈশ্বরের শক্তি। তা তিনি নিজেকে সব কিছুর মধ্যে বিলিয়ে দিলেন, কিন্তু থাকলেন একই রকম। এটা কি করে সম্ভব? তখন বেদান্তবাদীরা বলছেন আসলে তিনি প্রতিবিম্বিত হলেন। যেমন অনেকগুলো ভাঙা একটা আয়না ভেঙে গেছে, ভেঙে গিয়ে 100টা টুকরো হয়ে গেছে, তখন সূর্যের প্রতিবিম্ব ওর উপরে পড়ে 100টা সূর্য হয়েছে। প্রত্যেকটা ওই ছোট ছোট আয়নার মধ্যে ওই প্রত্যেকটাতে একটা করে সূর্য দেখা যাচ্ছে, তখন 100টা সূর্য হয়েছে। প্রত্যেকটাই জলজল করছে, প্রতিটি আয়নার সে দিয়ে আবার অন্য অন্ধকারকেও আলোকিত করা যায়, সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করিয়ে অন্ধকারকে আলো করে দিচ্ছে। এরকম আমরাও ছেলেবেলায় খেলা করতাম, যে এরকম ওই আয়নার আলো দিয়ে অন্ধকারকে দেখানো, এটা সম্ভব। তখন মনে হচ্ছে কত সূর্য রয়েছে, কিন্তু সূর্য তো একটাই। তেমনিভাবে এই জগতে কত জীব, কত জন্তু, কত মানুষ, কত কি, সবাই ঘুরছে, সবাই কথা বলছে, সব কিছু হচ্ছে ওই প্রাণটা আছে বলে, চৈতন্য আছে বলে। তখন বেদান্তবাদীরা বললেন সত্যিকারের না, ওটা আসলে রিফ্লেক্টেড, ওটা আসলে প্রতিবিম্বিত। তো আমাদের মনের উপরে যখন ওই প্রতিবিম্বিত চেতনা, চৈতন্য যখন প্রতিফলিত হচ্ছে, তখন হচ্ছে অহংকার। ওই অহম থেকে যে অহম বলি, সেটা কি? ওই প্রতিবিম্বিত চৈতন্য। তো এইটা একটা দিক দিয়ে বর্ণনা হলো। তখন বললেন তাহলে প্রতিবিম্বিতই যদি হবে, ওটাকে সত্যি বলে ধরছো কেন? ওটাকে ত্যাগ করো, করে যেটা সত্যিকারের সূর্য ওই দিকে চলো। আর একদল বলল প্রতিবিম্বিত হলেও ওটাও তো ভগবানের প্রকাশ, এখানেই পুজো আচ্ছা করো না কেন, ওকেই ভালোবাসো না কেন? তুমি তো সূর্যটাকে ভালোবাসো, কিন্তু সূর্যটা হাতের কাছে রয়েছে। তো একটা ছোট্ট স্কুইরল, তাকে একটু ফল খাওয়ালাম, একটু জল খাওয়ালাম, পাখিটাকে একটু সাহায্য করলাম, তারপরে এমনি গরিব মানুষ, ওর মধ্যেও সেই চেতনা রয়েছে, এর মধ্যে সেই ভগবানের চৈতন্যই রয়েছে, ওকে সেবা করলাম। স্বামী বিবেকানন্দ এই দৃষ্টিভঙ্গি দিয়ে বেদান্তকে দেখছেন, দেখে বলছেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আগে বেদান্তকে বলা হতো এই জগৎটা মিথ্যা, তিন কালে নেই, এটা
সুতরাং কে কোথায় না খেয়ে মরল, কার কি অসুখ হলো, ওই সব কষ্ট নিয়ে আমি কেন চিন্তা করতে যাব। জগৎ তিনকাল মে হ্যাই নেই এসব বলতো, কিন্তু খিদে যখন পাচ্ছে তখন তো তুমি ভক্তের বাড়িতে যাচ্ছ, গিয়ে খাবার চাইছো। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। দুটোই হিন্দুইজম, দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে জ্ঞানের দৃষ্টিতে আর একটা ভক্তির দৃষ্টিতে। তখন ওই ঠাকুর বলতে গিয়ে বলছেন যে দেখো, অসাধুও থাকে, সাধুও থাকে। এই জগতের মধ্যে নানান রকমের সমস্ত, তো জগৎটা সৃষ্টি করেছেন প্রভু নিজে, এবং তার মধ্যে নানান রকম করেছেন, তা না হলে তো হবে না। না, এই যে মুভিগুলো দেখায়, প্রত্যেকটাই যদি খুব ভালো মানুষ হতো, কজন মুভি দেখতে যেত? দেখতে যেত না তো। ওই যে ভিলেন আছে, নানান রকমের দুষ্টু লোকগুলো রয়েছে, নানান গোলমাল পাকাবার চেষ্টা করছে, কিন্তু শেষে ওই ভালো মানুষটা, সেই যিনি হিরো, তিনি জয়লাভ করছেন। এইটা দেখে মানুষের খুব আনন্দ হয়, ওরা টাকা দিয়ে ওই মুভিটা দেখে আনন্দ করতে করতে বাড়িতে যায়। যদি শুধু ভিলেন থাকতো তাহলেও দেখতে যেত না, শুধু হিরোতে ভর্তি সবাই ভালো মানুষ তাহলেও দেখতে যেত না। তো ভালো মন্দ মেশানো বলেই তখন আমাদের ভালো লাগছে। তো জগৎটা ভালো মন্দ মেশানো। এইবার আমি কি করব? এটা ওই মাঝখানে দাঁড়িয়ে আছি আমি যদি বুঝতে পারি যে এটা খারাপ আর এটা ভালো, আমি কোন দিকে যাব? এটা শ্রীকৃষ্ণ শুয়ে আছেন, আর দুজন তার সঙ্গে দেখা করতে গেছেন। একজন হচ্ছে অর্জুন আর একজন দুর্যোধন। অর্জুন ভালো, দুর্যোধন খারাপ। এখন এই দুর্যোধন এবং অর্জুনের মাঝখানে কে রয়েছেন? ভগবান। যখন ভগবান বললেন তুমি কি চাও, অর্জুন বলল আমি শুধু তোমাকে চাই। যখন দুর্যোধনকে বললেন তুমি কি চাও, বলল আমি তোমার সেনা এবং ওই শক্তিটা চাই। যেই যেমন সেরকমভাবে চলে যাচ্ছে। এখন ডিসিশন আমার। যদি আমি মনে করি আমি সংসারের সব কিছু চাই, তখন সেটাও হবে। প্রত্যেকটা জায়গাতে এইগুলো ডিপিট করা রয়েছে। আমি কি করব সেটা আমার উপরে। যেমনি যে মা কালীকে দর্শন করতে যান, দক্ষিণেশ্বরে ঠাকুর মা কালীর পুজো করতেন। এই মা কালীর দুটো দিক রয়েছে। একটা দক্ষিণ দিক, যেদিকে মা তাঁর দুটি হাতে, একটিতে আশীর্বাদ করছেন, একটিতে অভয় দিচ্ছেন। যে অভয় আর তিনি বড় দুটোই দিচ্ছেন। কি চাই বলো? না, আমার শরীর খারাপ ঠিক করে দাও, আমার পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমার একটা চাকরি ব্যবস্থা করো। এই নানান রকম সব চিন্তা ভাবনাগুলো মার কাছে গিয়ে লোকেরা বলছে। তখন মা ওই ডান দিক দিয়ে তাদের সমস্ত ওইটা পূরণ করছেন। কিন্তু কেউ বলে আর আমার এই জগতে থাকতে ইচ্ছা করছে না, আমি এই সংসার যেটা বারবার এই যে চক্রটা, এর থেকে মুক্তি পেতে চাই। তখন উনি বলছেন বাঁ দিকে এসো। স্বামী বিবেকানন্দকে ঠাকুর পাঠালেন। নরেন্দ্রনাথ তখন ওই 19-20 বছরের যুবক, বাবা মারা গেছে, অত ধনী, এক মুহূর্তে আত্মীয় স্বজনরা ওদেরকে ঠকিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে, ঘরে খাবার নেই। ওই রকম শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছেন না, কী রকম একটা অবস্থার মধ্যে পড়েছেন। তিনি এসে যখন ঠাকুরকে বললেন, তখন ঠাকুর বললেন তুমি মা কালীর কাছে যাও, গিয়ে প্রার্থনা করো। এইবারে দেখুন, উনি যদি চাইতেন রাজা হতে পারতেন, কিন্তু গিয়ে যখন দেখলেন মা জীবন্ত, মূর্তি না, একেবারে জীবন্ত, যেটা চাইবেন সেটাই পাবেন। চাকরি কি, তিনি স্বয়ং পুরো পৃথিবীর রাজা হতে পারতেন। কিন্তু ওই বিচারটা তিনি ঠিক করে করলেন, পৃথিবীর রাজা হলেও কিছুদিনের জন্য, তারপরে আর কিছু থাকবে না, আবার জন্মাতে হবে, আবার নানান রকম কষ্ট ভোগ করতে হবে। সেজন্য ওই যুবক তিনি একটু ভুল করলেন না। তার প্রার্থনা আমার মা বাবা এসব কিচ্ছু না, তার প্রার্থনা হলো আমায় মুক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তখন মা বললেন তুমি বাঁ দিকে এসো। বামা কালী, একটা দক্ষিণা কালী, একটা বামা কালী। দক্ষিণা কালী কত ভালো, চাইলেই পাওয়া যায়, কিন্তু জগতের জিনিস। আর বামা কালী তোমাকে সাধন ভজন করতে হবে। এই সাধন ভজনের মধ্যে দিয়ে তোমাকে অগ্রসর হতে হবে। আর কি সেই সাধনা? অহংকারটাকে কাটতে হবে। ওই জন্য বাঁ দিকে রয়েছে তোমার মাথাটাকে মায়ের পায়ে দিতে হবে। ওই হাতে একটা খড়গ রয়েছে আর মুন্ডটা রয়েছে। কারুর মুন্ডু কাটেননি মা, ওগুলো সব ভুল ধারণা। মা দেখাচ্ছেন তোমার নিজের অহংকারটাকে তোমাকে কাটতে হবে, তারপরেই তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে।
তো ঠাকুর যেমন বললেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল।